জয় জয় মালিক। আজকে আপনাদের সামনে একটা জনগুরুত্বপূর্ণ এবং বাস্তব জীবনের দুটি শব্দ নিয়ে আমরা আলোচনা করব। সেই দুটি শব্দের একটি শব্দ হলো সাজগোজ বা সাজুগুজু, আর একটা শব্দ হলো পরিপাটি। তো বিভিন্ন বিজ্ঞজনেরা তেনারা বর্তমান সমাজে নারী পুরুষের ভিতরের আত্মিক বন্ধনের অবনতি মূল কারণ খুঁজে পেয়েছেন নারী সাজুগুজু করে না থাকা। স্বামীর প্রতি তেনাদের অবহেলাকে দায়ী করেছেন যে তেনারা সদা সর্বদা পুরুষদের আকর্ষিত করতে চেষ্টা করে না, সাজুগুজু করে, তাই পুরুষরা ভিন্ন দিকে অগ্রসর হয় বা অন্য দিকে অগ্রসর হয়। এই ক্ষেত্রে বহুল প্রচার প্রচারণা আমরা সমাজে দেখতে পাই। এই প্রচার প্রচারণা দেখতে দেখতে আমার ভিতরে বেশ একটু কৌতূহল জেগেছে। সেই কৌতূহলটা হলো, সাজগোজ করলে আসলে সৌন্দর্য ফুটে ওঠে কিনা, বা সৌন্দর্য কিসে ফুটে ওঠে। তো সেখানে আমি খুঁজে পেয়েছি একটি শব্দ, সেটা হলো পরিপাটি। সাজগোজ বা সাজুগুজু শব্দটা আমাদের বিভিন্নভাবে যদি দেখি তাহলে দেখা যায় যে প্রসাধনী নির্ভর সাজগোজটাকেই এরা সাজুগুজু বা সাজগোজ বলে থাকেন, বা প্রচার প্রচারণা করছেন বা পরামর্শ দিচ্ছেন। তো সেই প্রসাধনী নির্ভর সাজগোজ এটা কিন্তু ক্ষণস্থায়ী, এর কোনো স্থায়িত্ব নেই। সামান্য একটু পানিতেই এটা ধুয়ে যায়, আর ধুয়ে গেলে আসল চিত্রটা ফুটে ওঠে। এটা মেকি। আর পরিপাটি শব্দটি এটি আভ্যন্তরীণ এ কারণেই বলছি যে একটা মানুষ বা এক নারী বা একটা নর আভ্যন্তরীণভাবে যদি পরিপাটি থাকেন, সুবিন্যস্ত থাকেন সদা সর্বদা, তাহলে ন্যাচারাল বা প্রকৃতিগত যে সত্তা সেটা ফুটে ওঠে। আর প্রকৃতিগত সত্তার থেকে বড় সৌন্দর্য পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আমি মানুষটা যেমন, তেমনটাই যদি আমি পরিপাটি রাখতে পারি, তো সেখানে আমার আলগা প্রসাধনী নির্ভর সাজগোজের কোনো প্রয়োজন থাকে না। পরিপাটিটা খুব গভীরভাবে নিরীক্ষণ করলে দেখা যায় যে আত্মিকভাবে তার আভ্যন্তরীণ যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সরলতা, সহজতা, বা তার যে প্রকৃত মনোভাব, প্রকৃত চিত্র, সেটা এই পরিপাটি শব্দের দ্বারাই ফুটিয়ে তোলা সম্ভব
অন্যথা নয়। তো এই পরিপাটি শব্দটা আর সাজগোজ শব্দের, দেখেন সাজগোজ করতে আপনাকে বাড়তি ব্যয় করতে হবে, বাড়তি আয়োজন করতে হবে, প্রসাধনী সংগ্রহ করতে হবে, এবং সংগ্রহ করতে গেলে আপনাকে সেক্ষেত্রে বিনিয়োগ করতে হবে। কী বিনিয়োগ করতে হবে? অর্থ। তা অর্থ বিনিয়োগ করে আপনি প্রসাধনী নিয়ে সাজগোজ করলেন, পানি দিয়ে ধৌত করলেন, আবার সেই প্রকৃত চিত্রটাই ফিরে আসলো। তাহলে এটা ক্ষণস্থায়ী, এটার কোনো স্থায়িত্ব নেই। পক্ষান্তরে পরিপাটি আপনি হতে পারলে আপনার আভ্যন্তরীণ যে সৌন্দর্য, আভ্যন্তরীণ যে গুণ, আভ্যন্তরীণ যে স্বভাব, সেটা সুন্দরভাবে ফুটে উঠবে। আর সেই ফুটে উঠা থেকে একটা মানুষ সঠিক সত্যতা খুঁজে পাবে, এবং আপনার প্রতি, আপনি যে প্রকৃতির মানুষ, যে স্বভাবের মানুষ, যে গুণের মানুষ, ঠিক সেইভাবে আপনি একটু শৃঙ্খলায়, একটু সুবিন্যস্ত, একটু সাজানো গোছানো আপনি থাকুন। দেখবেন যে মানুষ প্রথম দৃষ্টিতেই আপনার প্রতি আকৃষ্ট হবে। কিছু কিছু ক্ষেত্রে না বললেই নয়, আমাদের ঘরের মেয়েরা বা মায়েরা, তেনারা সার্বক্ষণিক কাজে ব্যস্ত থাকে, সার্বক্ষণিক সারাদিন রাত তাদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক কাজের সমাধান করতে হয়। তো সেই ক্ষেত্রে তার ভিতরে ক্লান্তি আসতে পারে, অপরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পারে, হতে পারে। তো তিনি কাজ শেষে তিনার যা আছে, যে অবস্থানে আছেন, সেই অবস্থান থেকে আপনি কাজ শেষ করে আপনি সুন্দর করে গা, হাত, পা, মুখ ধুয়ে ফেলেন। ধুয়ে বা গোসল করলে, কেউ যদি গোসল করতে চান গোসল করে ফেলুন। গোসল করার পরে আপনার যে চুলগুলো আছে বা কেশগুলো আছে, এই কেশগুলো সুবিন্যস্ত করুন, সুন্দর করে আঁচড়ান, বেনি বাঁধুন, কুপা বাঁধুন, যেটা বাঁধুন, আপনার যা আছে তাই দিয়ে। তো এরপরে আপনার ঘরে রক্ষিত যে পরিষ্কার কাপড় চোপড় আছে তা আপনি পরিধান করুন, এবং সেটা সুন্দরভাবে আপনার গায়ে জড়িয়ে নেন। অশ্লীলতা বিবর্জিত যে পোশাক, সেই পোশাকটা পরিধান করুন। সেটা শাড়ি হোক, সালোয়ার কামিজ হোক, যেটাই হতে পারে, সেটা সুন্দরভাবে আপনি পরিধান করুন। আর এভাবে পরিধান করে আপনার সঙ্গী যখন ঘরে ফিরে, তখন সুন্দরভাবে তাকে স্বাগত জানান। স্বাগত জানিয়ে তার প্রতি যে কর্তব্য আছে সেটুকু আপনি পালন করুন। আবার অপোজিটে যেটা বলতে গেছি, যে পুরুষও পরিশ্রম করে, নরও কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে চাপে থাকেন, প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করেন। তো সেটা করে ফিরে এসে তিনারও ক্লান্তি থাকে, তিনারও অনেক মাথায় চিন্তা থাকে। তো সেই চিন্তা বা ক্লান্তিটাকে দূর করতেই নারীর সর্বোচ্চ ভূমিকা পালন করতে হয়। তো তিনি ফিরেছেন, ভালো কথা। ফিরে যাওয়ার পরে তেনার গামছাটা এগিয়ে দিন, তেনার লুঙ্গিটা এগিয়ে দিন, তেনাকে একটু মৃদু বাতাস করুন। তিনি জল বা পানি পান করতে চাইলে তেনাকে একটু
পানি বা জল এগিয়ে দিন। দেওয়ার পরে তিনি ঠান্ডা হলে তিনি গোসল করুক। গোসল করে সুন্দরভাবে একটা পরিষ্কার লুঙ্গি দিন, একটা পরিষ্কার গেঞ্জি দিন বা শার্ট দিন বা যাই দিন যেটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো তিনি যখন সেটা পরিধান করবেন, চুলগুলো সুন্দরভাবে আঁচড়াবে। আঁচড়ানোর পরে তিনি সুন্দরভাবে একটু নাস্তা চা খাবেন, আপনি পাশে থাকুন, গল্পগুজব করুন। তো একটু সময় দিন, খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়েই অনেক কাজ করা যায়। কিন্তু আমাদের বর্তমান সাংসারিক জীবনে এটা পরিলক্ষিত হয় না। কেউ কাউকে সময় দিতে চান না। একটা পুরুষ বাইরে থেকে পরিশ্রম করে ঘরে ফিরে এসে দেখেন যে তিনি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন, বিভিন্ন রকমের ঝামেলার সম্মুখীন হন, বিভিন্ন রকমের কাগজ ক্যাঞ্জাল শুনতে পান। তখন তিনি বাইরের যে পরিশ্রম এবং ক্লান্তি, এগুলো যখন তিনার কানে যায় বা চোখে দেখে, তখন তিনি আরও উত্তেজিত হয়ে যান, রাগান্বিত হয়ে যান। আমাদের প্রতিটা পরিবারে বা সংসারের এরকমই চিত্র আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে অশান্তি বৃদ্ধি ছাড়া কমার কোনো সুযোগ নেই। আর সংসারের সেটা যেই অবস্থানের সংসার হোক, ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, যেটাই হোক, সেটা সাজানো গোছানো থাকলে, দেখতে সুন্দর লাগলে এমনিতেই মনটা তৃপ্ত থাকে। আর অগোছালো, অবিন্যস্ত, অসাজানো যদি থাকে, তাহলে দৃষ্টিকটু লাগে এবং খারাপ লাগে। তো সেখান থেকেও কষ্টের কারণ এসে যায়। তো এইভাবেই আমরা যদি এই চিন্তা করি, আমাদের যদি এভাবে ভাবনাটাকে আমরা পরিবর্তন করে ফেলি, তাহলে আমাদের জীবনে একটু হলেও শান্তি আমরা ফিরাতে পারি। আমাদের প্রায় দম্পতিরই কমপ্লেইন শুনতে পাই, মায়েরা বলেন পুরুষরা আমাদেরকে সময় দেয় না। আবার পুরুষরা বলেন নারীরা বিভিন্ন প্রকারের ব্যস্ততা দেখান, রাগ দেখান, ক্রোধ দেখান, অশালীন ভাষা প্রয়োগ করেন, সে কারণে আমরা বাইরে বাইরে থাকি। আবার ঠিক একই অবস্থায় নারীরাও এভাবেই বলেন, ঘরে এসে রাগ দেখায়, এই করে সেই করে। আসলে মূল কারণগুলো আমরা খুঁজি না, কেউ কারো কারণগুলো খুঁজি না। আপনি মা, আপনি নারী, আপনার উপরে অনেক কিছু নির্ভর করে, কিন্তু সেটা আমাদের সমাজে এখন আর পাওয়া যায় না। আমাদের কোনো মায়ের ভিতরে সে জিনিসটা দেখি না। তো আপনার স্বামী বা আপনার পতি বাইরে যাচ্ছে, তাকে দরজা পর্যন্ত বিদায় দিন। কতক্ষণ সময় বা ব্যয় হবে? তার জিনিসপত্র বাইরে যেগুলো কাজে লাগবে সেগুলা ঠিকমতো নিয়েছে কিনা একটু লক্ষ্য রাখুন। দৃষ্টির আড়াল পর্যন্ত গেলেই তো আপনার ছুটি। এরপরে যখন ফিরে আসবেন, সেটাও সেই সময়টা আপনি জানেন যে এই টাইমের ভিতরে সে ঘরে ফেরে। তো তার আগেই আপনি সমস্ত কাজকর্ম ছেড়ে আপনি পরিপাটি হয়ে তাকে সুস্বাগতম জানান, তাকে রিসিভ করুন, গ্রহণ করুন এবং তাকে তার প্রয়োজনীয় জিনিসগুলো এগিয়ে দিন। একটু পাখা দিয়ে বাতাস দিন, যার পাখা আছে, যার ঘরে ফ্যান আছে ফ্যানটা ছেড়ে দিন।
তার লুঙ্গি গামছাটা এগিয়ে দিন। যে জিনিসগুলো নিয়ে বাইরে গেছিল সেগুলো আপনি নিয়ে জায়গা মতো রাখুন। তারকে একটু পানি এগিয়ে দিন। এটা করতে যে খুব বেশি কষ্ট হয় বা খুব বেশি সময় লাগে তা কিন্তু নয়, সামান্যই সময় লাগে। এটা মনের উপরে নির্ভর করে, ইচ্ছার উপরে নির্ভর করে। তো এইটুকুই আপনি আপনার দায়িত্ব এবং কর্তব্য হিসাবে যদি প্রতিনিয়ত করেন, তাহলে ওই মানুষটা অনেক খানিকটা শান্তি পাবে। কারণ সে সমস্ত কষ্ট, সমস্ত পরিশ্রমটা করেই পরিবারের স্বাচ্ছন্দ্য এবং সুখ সমৃদ্ধির জন্য। তো সেই পরিবারেই এসে যখন প্রথম দর্শনেই সে হযবরল দেখবে বা একটা কালো মেঘ ঘোরাঘুরি করছে সংসারে, তখন তার কষ্ট লাগবে এবং সেই কষ্ট দূর করতেই সে বাইরের দিকে ধাবিত হবে। এটা স্বাভাবিক। আপনার ক্ষেত্রেও যেমনটা, একটা নরের ক্ষেত্রেও যা, একটা নারীর ক্ষেত্রেও তত। তো উভয়ের প্রতি পরিপাটি আত্মিকভাবে যতক্ষণ না হবে ততক্ষণ এই ঝামেলা থেকে আমাদের মুক্তি নেই। সাজগোজ করে ওই কৃত্রিমতা দিয়ে আসলে কাউকে ধরে বাঁধে রাখা যায় না। ওটা ক্ষণস্থায়ী, সাময়িক। তো এই কারণেই সকল মায়েদের প্রতি, বাবাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আত্মিকভাবে পরিপাটি হন এবং এই ক্ষেত্রে কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমাকে স্মরণ করুন। আমি যতটুকু বাঙালিয়ানার আলোকে বাস্তবতায় শিখতে পেরেছি আপনাদের শেখানোর জন্য আছি। আপনারা শিখুন। আমরা যা শিখছি আর আমরা যা হারিয়েছি এতে বিস্তর ফারাক। এবং আমাদের সমাজে বর্তমান যা প্রচলিত শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাই আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের শব্দের সাথে বাস্তবতার মিল খুঁজে আমরা দেখছি না, আর এর থেকে উত্তরণের পথও আমরা খুঁজছি না। এটাই আমাদের সমস্যা মূল। তো এক্ষেত্রে সচেতন হন, প্রতিটা সংসার ভালো রাখুন, সুস্থ রাখুন, স্বাভাবিক রাখুন, শান্তিতে রাখুন, এই কামনা করে আজকের এই সামান্য আলোচনা শেষ করলাম। মালিক ভরসা। জয় জয়।